1 বছর হয়ে যাবে, সূর্য ডুববে না। দ্বিতীয় দিন হবে 1 বছর পরে। তো দ্বিতীয় দিন যখন আবার শুরু হবে, সূর্য ডুববে না, 1 মাস হয়ে যাবে। তৃতীয় দিন শুরু হবে 1 মাস পরে। তৃতীয় দিনও সূর্য ডুববে না, 1 সপ্তাহ হয়ে যাবে। এভাবে 1 সপ্তাহের পরে যখন আবার সূর্য উঠবে, ডুববে, এরপরে স্বাভাবিক চলবে। এভাবে 40 দিন ওই খবিস, ওই অভিশপ্ত ওদের নেতা থাকবে। এই যে ফিতনা ফাসাদ দেখছেন, যুদ্ধ বিগ্রহ দেখছেন, এগুলো আরো বাড়বে, প্রচন্ড রকমের হবে। এই যে ইহুদিদের শক্তি দেখছেন, দেখে ক্লান্ত লাগতেছেন আমাদের, যে ইহুদিদের ধ্বংস হয় নাকি, পতন হয় নাকি? এরা এত খারাপ কাজ করে, এত মানুষ মারে, এরপরে শক্তি খালি এদের বাড়েই। কারণটা কি? সব কিছুতে এরা আগায়া, কি কারণটা? আমরা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই না? মাত্র 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সন থেকে 1944 পর্যন্ত ছিল। তাহলে অনেক দিন আগে না তো, মাত্র 80-85 বছর আগে। এই 80-85 বছর আগে হিটলার ওদেরকে এই পরিমাণ হত্যা করেছিল, মনে হয়েছিল নির্বংশ করে ফেলাইছে। আপনারা শুনছেন না, হিটলারে ওদের প্রচুর মারছিল। প্রশ্ন হইল, মাত্র 80-85 বছর আগে যেই জাতিটাকে হিটলার হত্যা করে প্রায় নির্বংশ করে ফেলছিল, এরা একেবারে বাস্তুচ্যুত ছিল, এরা 80 বছরের মধ্যে এমন কি পাইয়া গেল যে বিশ্বের সুপার পাওয়ার হয়ে গেল? আপনাদের কি এই বিষয়টা কোনো সময় আশ্চর্য লাগে না? মানে এই যে মাত্র 80 বছর আগে এদের তেমন কোনো নামগন্ধ ছিল না। এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে এরা কামলা দেওয়ার জন্য ঢুকছিল। জাইতুনের কামলা দিতে আইসা পুরো ফিলিস্তিন দখল করে ফেললো, ফিলিস্তিনের মানুষদেরকে শেষ করে ফেলছে। অথচ 80 বছর আগে এদের নাম গন্ধ ছিল না, নির্বংশ হয়ে যাচ্ছিল, লেংটি পয়রা পয়রা ফিলিস্তিনে ঢুকছে এরা। আপনারা এখনো গুগলে ছবি দেখবেন, এদের ছবি পাওয়া যায়, লেংটি পয়রা রয়েছে। মানে এত দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ দরিদ্র ছিল, লেংটি পয়রা পয়রা ঢুকছিল ফিলিস্তিনে। এই এরা এমন কি পাওয়া গেল 80 বছরে? আর সুপার পাওয়ার এমন না শুধু যে এরা অস্ত্রে শস্ত্রে 1 নম্বর। আপনারা আশ্চর্য হবেন, মেডিকেল সায়েন্সে, এই যে মেডিকেল মানে চিকিৎসা সেবায়, এই চিকিৎসা বিজ্ঞানও এরা সবচাইতে আগে। কৃষি বিজ্ঞানে এরা আগায় রয়েছে, বিভিন্ন প্রযুক্তিতে। ঘটনাটা কি? এই যে আপনাদের যুবক তরুণ সবাই ডুবে রয়েছে ফেসবুক, এই ফেসবুক ওদের আবিষ্কার, এই ইউটিউব, এই হোয়াটসঅ্যাপ, এগুলো সব ওদের আবিষ্কার। ঘটনাটা কি? 80 বছর আগে যাদের বংশ নির্বংশ হয়ে যায়, এরা হঠাৎ করে এমন শক্তিশালী হচ্ছে। আমরা জানি মুসলমানরা হলো হক, এরা হলো না হক। আমরা কোরআন মাজিদে বারবার আল্লাহর শেখানো সূরা পড়ি আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম, এরা হলো মাগদুব আলাইহিম, এরা হলো গজবপ্রাপ্ত জাতি, অভিশপ্ত জাতি। এদের শক্তি এমন বাড়ে কেন? এদের শক্তি আরো বাড়বে, এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে। এদের একজন নেতা আসবে, ওই নেতা আসলে এই যে আপনারা দেখেন সূর্য পূর্ব দিক থেকে ডুবে উঠে আবার পশ্চিম দিকে ডুবে যায়, এদের একটা নেতা বের হবে। ওই লোকটা বের হইয়া যেদিন বলবে আমি আইসা গেছি, ওদিন সূর্য ডুববে না, 1 বছর হয়ে যাবে। কয় বছর? 1 বছর হয়ে যাবে, সূর্য ডুববে না। দ্বিতীয় দিন হবে 1 বছর পরে। তো দ্বিতীয় দিন যখন আবার শুরু হবে, সূর্য ডুববে না, 1 মাস হয়ে যাবে। তৃতীয় দিন শুরু হবে 1 মাস পরে। তৃতীয় দিনও সূর্য ডুববে না, 1 সপ্তাহ হয়ে যাবে। এভাবে 1 সপ্তাহের পরে যখন আবার সূর্য উঠবে, ডুববে, এরপরে স্বাভাবিক চলবে। এভাবে 40 দিন ওই খবিস, ওই অভিশপ্ত ওদের নেতা থাকবে। এই যে ইরানের সাথে বর্তমানে ওদের যুদ্ধ চলছে না, আপনারা আমরা হয়তো অনেকে মনে করি এটা মনে হয় শুধুমাত্র আধিপত্য বিস্তারের যুদ্ধ, শুধুমাত্র মনে হয় জমি নিয়ে, আয়তন নিয়ে যুদ্ধ। কখনো না, ওরা ধর্মীয় যুদ্ধ করতেছে। এই যুদ্ধ চলাকালীন ওদের যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সে বলেছে আমরা গ্রেটার ইসরায়েল বানানোর জন্য, আমাদের মসির জন্য আমরা এগুলো করছি। ওই যে ওদের নেতার কথা বললাম না, ওদের নেতাকে ওরা বলে মসি, ইংলিশে মসি বলে, আরবিতে বলে মাসিহ। এর আরেকটা উপাধি আছে, ওইটা কইলে আপনারা সহজে চিনবেন, দাজ্জাল। দাজ্জাল, এরা দাজ্জাল বলে না। কেন বলে না জানেন? দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হইল মহাধোঁকাবাজ, মহাপ্রতারক। বলেন তো নামটা ভালো না খারাপ? কোন ব্যক্তি তার বাবারে মহাধোঁকাবাজ বলবে? কোন ব্যক্তি তার পীর সাহেবকে মহাধোঁকাবাজ বলবে? তো এই যে এই লোকটা ইহুদিদের নেতা হবে, এই লোকটা ইহুদিদের একেবারে সর্বময় অভিভাবক হবে।
তাহলে এরা কি তাকে মহা ধোঁকাবাজ বলবে? এই জন্য এরা মহা ধোঁকাবাজ বলে না, ভালো একটা নাম দেয়, মসি। মসি বলে, মসি, মাসি বা মসি। সে বলছে তার জন্য নাকি এগুলা করছে, তার জন্য। আর এমন এমন অস্ত্র বের করেছে, আহারে এতিম নবীর, এতিম উম্মতের উপরে কিভাবে এরা অস্ত্র নিক্ষেপ করছে। আমি জানি না আপনারা এগুলা জানেন কিনা। একটা পাষাণের দিল পর্যন্ত গইলা যাইতে বাধ্য ফিলিস্তিনের নিষ্পাপ অসহায় শিশুদের উপরে। এরা কি কি অস্ত্র ব্যবহার করে, একটা অস্ত্রের কথা আমি শোনাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমার মনে পড়ছে। আমার এই কথাগুলো বলার খেয়াল মাথায় মোটেও খেয়াল ছিল না, কিন্তু মনে পড়ছে, এটা বলা দরকার। এরা ফিলিস্তিনের এই শিশু বাচ্চাদের উপরে, নিরস্ত্র অসহায় বাচ্চাদের উপরে এক প্রকারের একটা অস্ত্র ফেলে। এই অস্ত্রটার নাম হলো হোয়াইট ফসফরাস বম। কি ফসফরাস বম? হোয়াইট ফসফরাস কি? হোয়াইট ফসফরাস হইল দেখতে এইটা সাদা মোম যদি গালায় ফেলা হয়, সাদা মোম কেমন তরল পানির মতো লাগে না, টলটলা? হোয়াইট ফসফরাসটা হইলে এমন, কিন্তু এটা যতটা এমন দেখছেন এটা এমন না। এটা যদি এটা যদি অক্সিজেনের স্পর্শে আসে, অক্সিজেন পায়, আলো বাতাস পায়, তাহলে এটা এত বেশি আগুনের মতো দাহ্য পদার্থ হয়, এত বেশি তাপের পদার্থ হয়ে যায়, এত বেশি আগুন হয়ে যায়, এর পাওয়ার প্রায় 1000 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আপনারা এখনো পুরো বুঝেন নাই এটার মানে গভীরতা, ভয়ঙ্করতাটা কি, ভয়াবহতাটা কি। বুঝবেন এই কথা বুঝলে আপনাদের ইটের ভাটায় যে ইটগুলা পোড়ানো হয়, যে কয়লার আগুন, এই আগুনের সর্বোচ্চ পাওয়ার ধরা হয় প্রায় 300 ডিগ্রি। পুরো 300 ডিগ্রি হয় না সব সময়। 300 ডিগ্রির কয়লার আগুনে মাটিটারে পোড়ায়া একেবারে মানে পিকেট বানায় ফেলে, আবার কিছু আছে না ঝাউয়া না কি যেন বলে, এগুলো বানায় ফেলে। আর ওই যে তরল পদার্থটা দেখতে কেমন শান্ত মনে হয়, এই পদার্থটা অক্সিজেনের সংস্পর্শে এলে এটা 1000 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হয় প্রায়। এগুলো দিয়ে ওরা বোম বানাইছে, উপরে প্রলেপ আছে, আলো বাতাস লাগে না, এই জন্য এটা শান্ত থাকে। কিন্তু যখন ওরা ব্লাস্ট করে এটা ফেলে, ব্লাস্ট হয়ে যায়, তখন এটা ওইভাবে আগুন ছড়ায়। আপনি কল্পনা করতে পারেন আল্লাহর নবীর নিরস্ত্র উম্মতের উপরে এগুলো যখন পড়ে, তাদের দেহগুলা কেমনে টুকরা টুকরা হয়, কেমনে টুকরা টুকরা হয় বলেন। হাদিস শরীফে এসেছে, সোমবারে বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল দেখানো হয়, উম্মতের খোঁজ খবর পাঠানো হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হইল সকল নবীগণ কবরে জিন্দা। আমি জানি না নবীজির কাছে এই খবর যখন পৌঁছানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে। আমি মূলত আরেক জায়গা থেকে এই জায়গায় চলে এসেছি। একটা প্রশ্ন করেছিলাম আপনাদের উপরে, যে নবীজির পরিচয় প্রথমে দিলেন নবিয়্যুস সাআ, কিয়ামতের নবী, মানে কিয়ামতের আগে তিনি ছাড়া আর কেউ নবী নেই। তাহলে আমরা যে শুনেছি এই যে ইহুদিদের এই ক্ষমতা বাড়তে বাড়তে যখন প্রচন্ড রকমের ক্ষমতা হবে, দুনিয়ার কোনো শক্তি ওদের মোকাবেলা করতে পারবে না। যে বারবার আমরা পেরেশান হয়ে যাই যে ওদের পতন হয় না কেন। ভাইরা মানসিকভাবে প্রস্তুতি নেন, আরো বেশি অধপতন অপেক্ষা করছে আমাদের জন্য, আরো রক্ত আর লাশ অপেক্ষা করছে। ফিতান মালাহিনের আখিরুজ জামানের হাদিসগুলো পড়লে বোঝা যায় মুসলমানরা রক্ত আর লাশের কারণে সামনে আগাইতে পারবে না। এই বিপদ আসবে। আপনি নিজের যত সেফ মনে করেন, আপনি নিজের যত গণতান্ত্রিক মনে করেন, আপনি নিজের যত বড় সুশীল মনে করেন, আপনি যত বেশি ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক রাখেন, আপনার সামনে আসবেই পরীক্ষা। ওদের পাওয়ার আরো বাড়বে, ওদের ক্ষমতা আরো বাড়বে, ওদেরকে মোকাবেলা করার মতো দুনিয়ায় কোনো শক্তি থাকবে না। ইহুদিরা এত শক্তিশালী হবে, এত শক্তিশালী হবে। এটা আল্লাহর মহাপরিকল্পনা। আমরা চাইলেই এই পরিকল্পনা বানচাল করতে পারবো না। এটা মালিকের পক্ষ থেকে হচ্ছে। দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে চলবে না। এরপরে এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার এক নবীকে পাঠাইবেন, যেই নবীকে এই ইহুদিরাই হত্যা করতে চাইছিল। আল্লাহ তাআলা প্রতিশোধ কেমনে নেওয়াইতেছেন, সুবহানাল্লাহ কোন। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে হত্যা করার জন্য এই অভিশপ্ত ইহুদিরা ঢুকছিল। আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়ে গেছেন। এই জন্য মালিকের কারিশমা দেখেন, তোরা যেহেতু আমার নবীরে হত্যা করতে চাইছস, আমার নবী দিয়ে তোদেরকে কচুকাটা করবো। আল্লাহু আকবার। ঘটবে এটা, নবীজি বলেছেন এমন ভয়াবহ ভাবে ঘটবে ইনশাআল্লাহ। আমাদের এই নেতারা যখন আসবে,
হযরত মাহদী যখন আসবেন, হযরত ঈসা যখন আসবেন, এই রক্ত আর লাশ দেখতে দেখতে আমাদের দিলগুলা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতে থাকবে, তখন আমাদের এই সর্দাররা যখন আসবেন, আল্লাহর নবী বলছেন ইহুদিদেরকে তোমরা একদম একটা একটা ধরে ধরে হত্যা করবা। ওই সময় যদি ওরা একটা দেয়ালের পিছনে গিয়েও লুকায় যায়, দেওয়াল আওয়াজ করবে ইন্না বরা ইয়াহুদিয়ুন ফাকতুলু, আমার পিছনে একটা ইহুদি আছে, এরা হত্যা করো। আল্লাহু আকবার। এটা ঘটাইবেন আল্লাহ তাআলা। হাদিস শরীফে এসেছে সিরিয়ার একটা মসজিদ, সাদা গম্বুজ, সাদা মিনার। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, ওই মসজিদে এখনো সাদা মিনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের আজানের পরে জামাতের একামত হয়ে যাবে, এর আগে হযরত মাহদীর আবির্ভাব হবে। হযরত মাহদীও কুলাইতে পারবেন না এই দাজ্জালের বাহিনীর সাথে, দাজ্জালের সাথে। তো একদিন ফজরের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবী হযরত ঈসা নবী, আল্লাহু আকবার, এটা স্মরণ হইলে আমার কেমন যেন লাগে। আল্লাহর নবী হযরত ঈসা নবী দুইজন ফেরেশতার কাঁধে ভর কইরা ওই মিনারে নাইমা আসবেন। সুবহানাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করবেন, জানাজানি হয়ে যাবে। হযরত মাহদী অনেক বিনয়ের সাথে বলবেন আল্লাহর নবী নামাজ পড়তে আসেন, নামাজ পড়ান। তো তিনি জবাব দিবেন যার জন্য একামত হইছে নামাজ তিনিই পড়াবেন। সুবহানাল্লাহ। হযরত মাহদী নামাজ পড়াবেন।